হ্যাড এ গ্রেট টাইম। আমাদের এখনো পর্যন্ত সবথেকে বেস্ট ডেট ছিল এটা। আমার তো সব ডেট বেস্টই যায়। আরে তোমার সাথে অবভিয়াসলি। আই ওয়াজ জাস্ট কিডিং। এনাফ অফ কিডিং। আচ্ছা লিসেন, ডোন্ট ইউ থিঙ্ক আমাদের সিরিয়াসলি ভাবা উচিত দ্যাট অ্যাবাউট ইচ আদার? আই মিন ডেটিং বেটিং ঠিক আছে, কিন্তু হোয়াট নেক্সট? ওকে, আই নো ইউ হ্যাভ এ কিলার্স মাইন্ড, বাট এখন আমি সিরিয়াস। আচ্ছা শোনো না, নেক্সট উইকে আমার প্যারেন্টস আসছে, আর আমি চাই যে তুমি তাদের সাথে দেখা করো। সো উইল ইউ? শিওর। সিরিয়াসলি তুমি দেখা করবে? এতে প্রবলেম কি? হোয়াটস দ্য বিগ ডিল ইন দ্যাট? ও মাই গড, ইউ আর আ কিউটি বয়, সুইট এট ইউ আর। আচ্ছা ইয়েস, চলো আমার বাড়িটা দেখাই। ইয়া। Oh my god! Wow! Superb house! Rohit, you have such a beautiful house. I must say, লাইক ইট? I loved it. ভেতরটা আরো সুন্দর। Is it? কাম অন। Okay, come on. আচ্ছা তুমি এখানে চিল করো, আমি 2 মিনিটে আসছি। কোথায় যাচ্ছ? আমাদের জন্য একটু ড্রিঙ্কস বানিয়ে আনছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। ইয়াপ Come soon. ইয়াপ। Oh, light. Wow! Gaming room. রোহিত, এসো না খেলি আমরা গেমটা, তাড়াতাড়ি এসো। কামিং বেবি, জাস্ট 2 মিনিটস। এটা কি করছো রোহিত? তোমার খেলার অনেক শখ ছিল না? ইয়েস, সো লেটস প্লে। কিন্তু কোন গেম? গেস দ্য অবজেক্ট। খুব এক্সাইটিং গেম, মজা হবে। ওকে। আর ইউ রেডি? ওকে, লেটস স্টার্ট। সো দিস ইজ ইয়োর ফার্স্ট গেস। বলো এটা কি? কাম অন রোহিত, দিস ইজ আ গ্লাস। এত সিম্পল গেম। এখন তো সোজা, আস্তে আস্তে কঠিন হতে থাকবে। লেটস সি ইয়োর সেকেন্ড গেস কতটা পারফেক্ট। ওকে। Come on, Rohit. It's a nice. Impressive. It's the right answer, baby. আর এখন ফাইনাল গেস। কোনো ধারালো জিনিস। আরে গেস তো করো, এটা কি জিনিস?
লাশ! রফিক, এদিকে আয়! লাশ! আরে এদিকে এসো, এদিকে এসো! লাশ, লাশ! এই লাশটা কোত্থেকে এলো? দেখি সরুন। খুব নৃশংসভাবে খুন করেছে। ছুরির আঘাত মনে হচ্ছে। এমন ভাবে মেরেছে স্যার, ওর পুরো শরীরে রক্ত দেখা যাচ্ছে, কিন্তু আশেপাশে রক্ত দেখা যাচ্ছে না। হ্যাঁ, অন্য কোথাও হয়তো মেরেছিল। তারপর বডি এখানে এনে ফেলে গেছে। কিন্তু এরকম নৃশংসভাবে কেউ মারে? মনে হচ্ছে খুব রাগের মাথায় ওকে মেরেছে। কিন্তু ওর চোখটা বাঁধা ছিল কেন? যাতে এ খুনির মুখটা না দেখতে পারে। আশেপাশের লোকজনকে একটু জিজ্ঞাসাবাদ করি। আর ফেডরিক, বডির ফটো তোলো আর আশেপাশের পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নাও যে কেউ মিসিং পারসনস এর রিপোর্ট দায়ের করেছে এই কিনা। এই শোনো, তুমি এখানকার সুপারভাইজার? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনারা আগে এই মেয়েটাকে এখানে কখনো দেখেছেন? না স্যার। দেখেননি? আচ্ছা, কালকে রাতে বা আজকে সকালে এখানে কেউ এসেছিল বা কাউকে দেখেছিলেন? হয়তো এই লাশটাকে রাখার জন্য বা অন্য কিছু। সকালে যখন আমি এখানে আসি আমি স্যার কাউকে দেখিনি। আর স্যার কাল রাতেও আমি আর মোহন এখান থেকে সবার শেষে বাড়ি ফিরেছি, তখনও কাউকে দেখিনি স্যার। আচ্ছা, এই কনস্ট্রাকশন সাইটটা কার? স্যার ওই বরুণ স্যারের। বরুণ? কেউ এখানে এসে লাশ ফেলে পালিয়ে গেল আর কেউ কিছু জানতেই পারলো না। স্যার হতে পারে বরুণ এই মেয়েটাকে চেনে, নয়তো ওরই কনস্ট্রাকশন সাইটে বডি কি করে পাওয়া যাবে? সেটা তো খোঁজ নিয়েই নেব। এই বরুণ বাবুর অফিসটা কোথায়? মিস্টার কাবরা, এটা আমার জন্য খুব স্পেশাল একটা প্রজেক্ট, রাইট ইন দ্য সেন্টার অফ দ্য সিটি। আমি আপনাকে পাওয়ার পয়েন্টে দেখাচ্ছি। ইয়েস, কাম ইন। সরি টু ডিস্টার্ব ইউ। ইয়া, আপনার সাথে দেখা করার জন্য সিআইডিরা এসেছে। সিআইডি? হ্যাঁ। মিস্টার কাবরা, আই উইল বি রাইট ব্যাক। ইয়েস, বরুণ? ইয়েস, আই এম বরুণ। হাউ ক্যান আই হেল্প ইউ? তোমার কনস্ট্রাকশন সাইটে আমরা এই মেয়েটার লাশ পেয়েছি। এই মেয়েটাকে চেনো তুমি? না, এই মেয়েটাকে তো আমি চিনি না। কিন্তু স্যার এই মেয়েটা এখানে মানে আমার সাইটে কি করে এলো? ইনভেস্টিগেশন চলছে। আপাতত আপনার স্টাফেদের সাথে কথা বলতে চাই, হয়তো কেউ ওকে চেনে। ইয়েস, অফ কোর্স। আপনি যা জিজ্ঞাসাবাদ করতে চান আপনি করতে পারেন। গড, ব্যাপারটা খুব আশ্চর্য লাগছে, তাই না? কোনো অচেনা একটা মেয়ের লাশ তোমার কনস্ট্রাকশন সাইটে পাওয়া যায়, আর লাশ তো কখনো হেঁটে আসতে পারে না। আচ্ছা, কেউ কি এটা রেখে গেছে? তোমার কি মনে হয়? স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, বাট আই এম শিওর আমার কোম্পানি 3টে লিডিং কোম্পানির মধ্যে একটা হতে পারে। এটা আমার অপোনেন্ট কোম্পানির কোনো একটা প্ল্যান আমাকে মেলাইন করার জন্য। আপনি তো জানেন বিজনেসে কি ঘটে, অ্যান্ড দিস ক্যান বি ওয়ান অফ দ্য রিজনস স্যার। দিস ইজ রিয়েলি ডিসগাস্টিং স্যার। স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। রিয়েল এস্টেটে আমাদের কোম্পানির একটা নাম আছে। যদি এই নিউজটা বাইরে বেরিয়ে যায় তো আমাদের কোম্পানি আর ফ্যামিলির রেপুটেশন খারাপ হতে পারে স্যার। স্যার আপনার আমার থেকে যা হেল্প দরকার আমি করতে রাজি আছি। আপনারা যখনই ডাকবেন আমি যেতে রাজি আছি স্যার, কিন্তু এই খবরটা মিডিয়াতে যেন না আসে স্যার। ইট উইল বি এ বিগ লস ফর মি স্যার। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, হ্যাঁ। স্যার সবাইকে জিজ্ঞেস করলাম, কেউই মেয়েটাকে চেনে না। মিস্টার বরুণ, একটা মেয়ের লাশ পাওয়া গেছে আপনার কনস্ট্রাকশন সাইটে, আর কেউ ওকে চেনেই না। সাইডে ওকে কেউ চিনতে পারেনি, আপনার স্টাফেরাও কেউ চেনে না, আর আপনিও বলছেন আপনি চেনেন না। কোনো ব্যাপার না,
তা যদি এই মেয়েটার ব্যাপারে জানতে পারা যায় তো এর পরের গল্পটাও নিশ্চয়ই জানতে পারবো। ফেডরিক গেছে ইনফরমেশন নিয়ে আসার জন্য, সব জানা যাবে। যদি দরকার পড়ে আবার আমরা কিন্তু আসবো। শিওর স্যার, অবশ্যই আসবেন। আটার ননসেন্স। স্যার, হ্যাঁ, ইউপির বাসিন্দা ছিলেন, বিগত 8 মাস ধরে মুম্বাইতেই থাকছিলেন পেইং গেস্ট হয়ে। ফ্যামিলি ওখানেই আছে ইউপিতে। স্যার, মেঘার ফ্রেন্ডদের সঙ্গে আমরা কথা বলি, ওরা বলল যে ওর ফ্যামিলি খুব প্রেশার দিচ্ছিল বিয়ে করার জন্য। আচ্ছা। হ্যাঁ স্যার, আর ফ্যামিলির কথায় বিরক্ত হয়ে ম্যাট্রিমোনিয়াল সাইটে একটা প্রোফাইলও বানায়, আর কিছু ছেলের সঙ্গে কথাও বলে। গত 10 দিনে ও যার যার সঙ্গে কথা বলেছে সেটার লিস্ট বানিয়েছো? হ্যাঁ স্যার, আমরা মেঘার কল রেকর্ড ট্রেস করেছি। বিগত 10 দিন ধরে উনি যার যার সাথে কথা বলেছিলেন তার পুরো লিস্ট পেয়ে গেছি। গুড। তার মধ্যে কিছু জন ওনার বন্ধু ছিলেন, কিছু ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে। কিছু লোকের সাথে কথা হয়েছিল, কয়েকজনের সঙ্গে দেখা। আর স্যার, ও যে কটা ছেলের সঙ্গে কথা বলেছিল ওদের আমরা ডেকেছি, ওরা এক্ষুনি চলে আসবে। এর নাম মেঘা। আপনারা সবাই একে চেনেন, এর সঙ্গে দেখাও হয়েছিল, তাই তো? তাহলে আপনারা এক এক করে বলবেন মেঘার সঙ্গে কবে দেখা হয়েছিল আর কোথায় দেখা হয়েছিল। স্যার, মেঘার সাথে আমার গত সপ্তাহে একটা কফি শপে দেখা হয়েছিল। আমার তো ওকে খুব ভালো মেয়ে বলে মনে হয়েছিল, আর আমরা দুজন বন্ধুও হয়ে গেছিলাম। আমার তো মনে হয়েছিল আবার আমাদের দেখা হবে, কিন্তু জানি না ওর কি হয়েছিল। আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু ও আমাকে কোনোদিন উত্তরই দেয়নি। স্যার, আমরা দুজন লাঞ্চে গেছিলাম, আর আমারও মেঘাকে প্রথম মিটিংয়েই খুব ভালো লেগে গেছিল, কিন্তু হয়তো আমি ওর টাইপের ছিলাম না, তাই আমাদের মধ্যে বেশি কথা হয়নি। শুধু লাঞ্চ করি আর তারপর ওখান থেকে বেরিয়ে যাই। স্যার, আমরা একটু ফর্মালি দেখা করেছিলাম স্যার। আমি ভেবেছিলাম যে স্যার যে আমি ওর সাথে পরে দেখা করব, কিন্তু মেঘা আমায় বোঝালো যে আমাদের মধ্যে কিছুই কমন নেই, দেখা করার কোনো পয়েন্টই নেই। মেঘার সঙ্গে প্রথমবার আমার এক মিনিট। তোমার নাম রোহিত না? রোহিত, মেঘা রিসেন্ট কল হিস্ট্রিতে তোমারই নাম্বার বেশি পাওয়া গেছে। মনে হচ্ছে তোমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল। হ্যাঁ, মেঘার সঙ্গে আমার প্রথমবার একটা পার্টিতে দেখা হয়েছিল, তখন থেকেই আমরা বন্ধু। আমরা অনেকবার বাইরে দেখা করেছি, ফর ফিল্মস, কফি, এটসেট্রা। ইউ ক্যান সে দ্যাট উই কাইন্ড ক্লিক। ক্লিকড? মানে আপনারা দুজনে ডেট করছিলেন? হ্যাঁ, কিন্তু কিছুদিনের জন্য। কিন্তু কিন্তু মেঘা বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম, কেননা আমি বিয়ে করার জন্য এখনো রেডি নই। টাইম পাস করতে চেয়েছিলে। তারপর কি হলো? তবু আমাদের বন্ধুত্ব ছিল, অনেক ভালো বন্ধুত্ব। আচ্ছা বলো, কাল রাত্রে কি হয়েছিল যখন তোমরা দেখা করেছিলে? দেখো রোহিত, মেঘার কল হিস্ট্রিতে পরিষ্কার লেখা রয়েছে যে কাল রাতে 4 বার তোমাদের মধ্যে কথা হয়েছিল। সেই জন্যে মিথ্যে বলার কথা ভাববেও না। কাল রাতে আমি আর মেঘা শুধুমাত্র ডিনারের জন্যই গেছিলাম, আর ডিনারের পর আমি ওকে বাড়ি ছেড়ে দিয়েছিলাম। তারপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট আমি নিজেই শকড, ভেবে অবাক লাগছে কালকে রাতেই তো ও আমার সাথে ছিল, অ্যান্ড টুডে শি ইজ ডেড, শি ইজ নো মোর। হাউ ইজ দ্যাট পসিবল? হ্যাঁ, সেটা তো আমরা খুঁজে বের করবই, আমরা খুঁজে বের করব। তুমি যেতে পারো, কিন্তু যাওয়ার আগে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, যদি দরকার পড়ে তোমাকে আমরা আবার ডাকবো। তোমরা এখন যেতে পারো। একে খুব একটা সুবিধার মনে হলো না। হ্যাঁ ঠিক, পঙ্কজ, এই রোহিতের ওপর কড়া নজর রাখো, আর ওর ঠিকুজি কুষ্টি বের করো। এক্সকিউজ মি। ইয়েস স্যার। সিআইডি, আপনি চেনেন এনাকে? এ তো রোহিত, নিজের বাড়ির থেকে বেশি সময় তো ক্লাবে কাটায় স্যার। এ একাই আসে নাকি ফ্রেন্ডসদের সাথে? স্যার, এই ক্লাবের মধ্যে ওর অলরেডি অনেক বন্ধু রয়েছে।
আচ্ছা, এই সময় ওর কোনো ফ্রেন্ড আছে এখানে? আসলে রোহিতের ব্যাপারে কিছু কথা বলার ছিল। কি হয়েছে স্যার? এভরিথিং ওকে? আপনি শুধু এইটুকু বলুন যে রোহিতের বন্ধুদের কোথায় পাবো। স্যার ওই দেখুন, করণ আর আকাশ, ওরা দুজনে ওর খুব ভালো বন্ধু। আকাশ, করণ, ইয়েস, আমরা সিআইডি থেকে আসছি। তোমরা রোহিতের বন্ধু, তাই তো? আই নিউ ইট। আমি ঠিক জানতাম। কি জানতে তুমি? এটাই যে রোহিত কোনো না কোনো দিন এরকম গন্ডগোল নিশ্চয়ই করবে। ও এরকম ছেলে। এক মিনিট, এরকম ছেলে মানে? স্যার মানে রোহিত খুব ভালো ছেলে, আই মিন হি ইজ এ গ্রেট গাই, আর আমাদের খুব ভালো বন্ধুও। কিন্তু ওর একটাই প্রবলেম, ও হঠাৎ করে রেগে যায়। স্যার খুব শর্ট টেম্পার্ড ও, আর যখন ও খুব রেগে যায় না স্যার, ওর কোনো হুঁশই থাকে না। ও যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে ঝগড়া শুরু করে দেয়। ও কি তোমাদের সাথে কখনো করেছিল এরকম কিছু? আমাদের সাথে তো নয়, কিন্তু আমাদের আরেকজন বন্ধু আছে যার সাথে ওর একবার ঝামেলা হয়েছিল। রোহিত শোন, রোহিত শোন, আমি এটা বলতে চাইনি। না না না, তুই কি বলতে আমি এটা চাইছিস? বলতে চাইনি, রোহিত, বোঝার চেষ্টা কর। করছিস, কি বলতে চাইছিস তুই? পাগল করছিস কেন রোহিত? আমি রোহিত, কি করছিস? আমি পাগল পারছিস না, কেন? আমি কিছু জানি না, আমি রোহিত, শোন। অসুস্থ, আমি একটা ফালতু স্যার রোহিতের তো সবসময় এই একটাই প্রবলেম আছে স্যার। ভাগ্য ভালো যে সেদিন বরুণ মাঝখানে চলে এসেছিল, না হলে ও তো ওকে মেরেই ফেলতো। আচ্ছা, এই বরুণটাকে? স্যার বরুণ রোহিতের বেস্ট ফ্রেন্ড স্যার। যখন রোহিতের ফিউজ উড়ে যায় না স্যার, তখন শুধু বরুণই ওকে সামলাতে পারে। বরুণ সেই না যার রিয়েল এস্টেটের বিজনেস আছে? হ্যাঁ স্যার, ওই বরুণ। আপনারা জানলেন কি করে? ওকে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। দয়া স্যার, সলিড সারপ্রাইজ আছে। We are coming out with 3, 4, 5 BHK flats right at the center of the city. Our CID team এসে গেছে। Welcome, welcome sir. Guys, can you please excuse me for a second? Welcome, welcome. How can I help you sir? আমরা তোমাকে ডিস্টার্ব করলাম না তো? না স্যার, আপনারা একদমই ডিস্টার্ব করেননি। এমনিতে ওই মেয়েটার কি হলো? কে ছিল? কিছু জানা গেল? না, পাইনি। সেই জন্যই তো ভাবলাম যে তোমার সঙ্গে দেখা করি, হয়তো তুমি আমাদের হেল্প করতে পারো। আমার কাছে কিন্তু স্যার আমি কিছুই জানো না, তাই না? তাহলে আমরা তোমাকে ডেকে বেকার টাইম ওয়েস্ট করছি। ওই মেয়েটা মেঘা, ওর ব্যাপারে তো কিছু জানতে পারিনি, কিন্তু হ্যাঁ তোমার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। আমার ব্যাপারে? হ্যাঁ, তোমার ব্যাপারে। ছোটবেলায় তোমাকে এই কথা কেউ শেখায়নি যে লাইফে কখনো দুজনের সামনে মিথ্যে বলতে নেই? এক ডাক্তারদের সামনে, আর দ্বিতীয় হলো পুলিশদের সামনে। আর তুমি তো সিআইডিদেরকেই মিথ্যে বলেছো। স্যার আমি কিছু বুঝতে পারছি না আপনারা কি বলতে চাইছেন। স্যার আমি ওই মেয়েটাকে চিনি না স্যার, আমাকে ট্রাস্ট করুন, আমি সত্যি কথা বলছি। কি হলো বরুণ, তোমার কি ভয় করছে নাকি? নিজের কারোর সঙ্গে কথা বলতে চাও? নিজের কোনো ফ্যামিলি মেম্বার বা বন্ধুর সঙ্গে, কোনো বিশেষ বন্ধুর সঙ্গে? যেমন ধরো রোহিত। রোহিত তোমার খুব কাছের বন্ধু, মেঘার বয়ফ্রেন্ড ছিল, মনে পড়ছে? আমরা তো এটাও জানি যে রোহিতের অল্পতেই খুব রাগ হতো, আর সেই সময় ওকে শুধু তুমি হ্যান্ডেল করতে পারতে। আর হ্যাঁ, এই মহাশয় যখন রেগে যান তখন এনাকে কেউ হ্যান্ডেল করতে পারে না। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি কিছু না লুকিয়ে সব বলে ফেলো। স্যার আমি মেঘাকে মারিনি স্যার, আই সোয়ার আমি মেঘাকে মারিনি স্যার। তাহলে কে মেরেছে? হ্যাঁ, কি হয়েছিল ওই রাতে? স্যার ওই রাতে রোহিত আমাকে ফোন করেছিল, খুব ভয় পেয়েছিল, কিছুই বলতে পারছিল না, শুধু একটা কথাই আওড়াচ্ছিল, বরুণ আমি খুব বড় ভুল করে ফেলেছি, তুই আমার বাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, তো আমি ওর বাড়ি চলে যাই। আর ওর বাড়ি গিয়ে দেখি আমি রোহিত 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 গড, এটা তুই কি করলি? আমায় বাঁচা ভাই, জানি না আমি কি করে ফেললাম। বরুণ, আমায় বাঁচা ভাই, প্লিজ 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 আমায় বাঁচা। এটা কি করে হলো? হ্যাঁ, কি করেছিস তুই? আমার মনে হয় আমি মেঘাকে মেরে দিয়েছি ভাই। আমার হেল্প চাই ভাই, আমায় বাঁচিয়ে নে ভাই প্লিজ। আরে আমি তোকে কোনো হেল্প করতে পারবো না, আই কান্ট হেল্প ইউ। ভাই ভাই
কি বলছিস তুই? আমি তো সবসময় তোর উপরই ভরসা করি ভাই। যখনই আমি ফাইট করতে গেছি তুই আমায় বাঁচিয়েছিস যে কোনো পরিস্থিতি থেকে ভাই। তুই আমায় আরে গাধা, এটা ফাইটের ব্যাপার নয়, দিস ইজ আ ব্লাডি মার্ডার। তুই মেঘাকে খুন করেছিস, পাগল হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে। আই কান্ট হেল্প ইউ। হ্যাঁ না 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 এটা বলিস না ভাই। ভাই প্লিজ আমায় 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 বাঁচা ভাই। আমি তোর কাছে ভিক্ষে চাইছি ভাই, বাঁচা ভাই। ভাবতে তো দে। রোল করো কে। তারপরে তুমি মেঘার লাশটাকে নিজের কনস্ট্রাকশন সাইটে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসো। ওই মার্ডার করার অস্ত্রটা কি করেছো? ওটা পাওয়াইয়ের ধারে একটা নদী আছে, ওটা ওখানে ফেলে দিয়েছি। ডিক্স, তুমি একে নিয়ে যাও। স্যার স্যার প্লিজ, আমি মেঘাকে মার্ডার করিনি স্যার। স্যার আমার কাছে কোনো অপশন ছিল না, রোহিত আমাকে যে ফোর্স তুমি করছিল এই স্যার। মার্ডারে তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে পার্টনারশিপ করে নিলে। আমি মেঘাকে মারিনি কিন্তু স্যার। মেঘার লাশটাকে তো লুকিয়েছিলে, হ্যাঁ? শুধু তাই নয়, নিজের ক্রিমিনাল বন্ধুকে এই ক্রাইমে সহযোগিতা করেছো, সেটাও পার্টনার ইন ক্রাইম। ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ক্রিমিনাল তো ক্রিমিনালই হয়, আর এর জন্য তোমার অন্তত 2 বছরের শাস্তি তো নিশ্চয়ই হবে। 2 বছর? প্লিজ 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 আমাকে অ্যারেস্ট করবেন না স্যার, প্লিজ স্যার। নিয়ে চলো একে। প্লিজ স্যার, স্যার প্লিজ। বরুণ তো বললো যে রোহিত খুন করেছে। চলো রোহিতের বাড়িতে গিয়ে দেখি কি ব্যাপার। স্যার 100% রোহিত মেঘাকে এইখানেই মেরেছে। প্রথমে মেরেছে, তারপরে প্রমাণ লোপাটের জন্য রক্ত মুছে দিয়েছে। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা এখানে। স্যার এই ঘড়িটা পেলাম। জেন্টস ওয়াচ, হয়তো রোহিতেরই হবে। এটা রেখে দাও, এভিডেন্স হিসেবে কাজে লাগবে। আর ওই মার্ডার ওয়েপনটা, ওই ছুরিটা, ওটা তো বরুণ ফেলে দিয়েছে। ফ্রেডি, ও পাওয়াই লেকের আশেপাশে একটু দেখো, যে কোনো উপায়ে ছুরিটাকে খুঁজতেই হবে। আর এবার রোহিতকে ওর জায়গা মতো পৌঁছে দিতে হবে, জেলে। এটাই সেই বাংলো যেখানে মেয়েটির খুন হয়, আর আপনারা দেখতেই পাচ্ছেন শহরের সবথেকে বিখ্যাত বিল্ডার্সের ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। হেড্রিক আর পঙ্কজ কোথায় গেল? স্যার পাওয়াই গেছে। যে অস্ত্র দিয়ে মেঘার খুন করা হয়েছে ওটা বরুণ ওখানে নদীতে ফেলে দিয়েছিল, ওটাই খুঁজতে গিয়েছে। যদি অস্ত্রটা পাওয়া যায় খুব ভালো হয়। তবুও তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। সালুকে স্যার? অভিজিৎ যখনই দেখবে সালুকে বিনা নিমন্ত্রণে এখানে আসে, খারাপ খবর নিয়ে আসে। বলো কি ব্যাপার ডক্টর সালুকে, আজকে ভুল করে চলে এলেন নাকি? না না, আমি কিছু ভুল করিনি। ভুলটা অনার হয়েছে এসিপি সাহেবের। আরে তুমি ডাক্তার না জিলিপিওয়ালা? যখনই দেখা হবে তখন তুমি জিলিপির মতন পেঁচিয়ে পেঁচিয়ে ধরবে, সোজা করে বলতে পারবে সোজা না? কথাটা এইটা বস যে তোমার ভুল হয়েছে। তুমি এই ভুল লোকটাকে অ্যারেস্ট করেছো। কি? আপনি এটা বলছেন যে রোহিত নির্দোষ? 100% রোহিত নিরপরাধ। দেখো, এই ছেলেটা খুনি হতেই পারে না। একবার দেখে তুমি বলেই দিলে যে ও নির্দোষ। তুমি জানো বা না জানো, আমি জেনে গেছি। দেখো না, একটু মন দিয়ে দেখো, কত ভয় পেয়ে গেছে ছেলেটা। দেখো, সালুকে কোনো অপরাধীকে ধরলে ভয়ে তার মুখটা এরকমই তোমার হয়। সঙ্গে তর্ক করা বেকার। তুমি একটা কাজ করো, ওকে ডেকে নাও, সব পরিষ্কার হয়ে যাবে। দেখো সালুকে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই রোহিত নিজের দোষ স্বীকার সেই করেছে। জন্যই তো ডাকছি, দেখি কি হয়। বাহ,
একেই বলে গভীর বন্ধুত্ব, সব জায়গায় একই সাথে। স্যার হ্যাঁ, স্যার প্লিজ একে এখান থেকে নিয়ে যান স্যার, আর অন্য কোনো লকআপে রেখে দিন, না হলে আমি পাগল হয়ে যাব। কেন, কি হয়েছে? স্যার সারা রাত জ্বালাতন করেছে। আবার কোনো গন্ডগোল করেছো? এ সারা রাত ধরে নিজের গায়ে আঁচড়া ছিল স্যার, আর স্যার জোরে জোরে চিৎকার করছিল। চিৎকার করছিল কেন? বলছিল আমাকে এখান থেকে বের করো, এখানে মশা আছে, আরশোলা আছে, আরো অনেক কিছু স্যার, আমাকে এই পোকামাকড় থেকে বাঁচাও স্যার। স্যার খুব ঝামেলা করেছে সারা রাত্রি। আচ্ছা রোহিত, তোমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না? ঠিক আছে, আমি তোমাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। বাইরে বের করো ওকে। না বলুন না, তোমাকে যেতে হবে না, তুমি এখানেই থাকো। সব সময় সব জায়গায় বন্ধুত্ব দেখানোর কোনো দরকার নেই। এসো। আমি এখন যেটা বলবো সেটা মন দিয়ে শোনো। স্যার, ওই মার্ডার ওয়েপন পেয়ে গেছি, সেই নদীতেই যেখানে বরুণ এটা ফেলে দিয়েছিল। ভেরি গুড। সারিকা, অ্যানালাইজ করে দেখো। হ্যাঁ, তো মিস্টার রোহিত, এই ছুরিটা ধরো, আর তারপর এই ড্যামের উপর 2-4 বার জোরে আঘাত করো। কেন? ধরো ধরো ধরো। কাম, মারো মারো। ব্যাস, তোমার কাজ হয়ে গেছে। সারিকা, ওই ডেড বডিটার ফটোগ্রাফগুলো নিয়ে এসো। এই দেখো বস, এই ডেড বডির ওপর যে ক্ষতগুলো আছে সেগুলো মন দিয়ে দেখো। এই আঘাতগুলো একদম সোজা সোজা, যেন কেউ খুব সজোরে সোজা আঘাত করেছে আর ছুরি টেনে বার করেছে। আর এখানে দেখো, রোহিত যে ড্যামের ওপর ছুরি দিয়ে আঘাত করেছে সেগুলো দেখো একদম বেঁকা। কিন্তু এসবের মানে কি বলতে চাইছি? তার মানে হচ্ছে এই যে, এই দেখো রোহিতের এই হাতটা, এটা কাঁপছে, এটা স্থির থাকছে না, এরকম বেঁকে যায়। আমি তো খবর দেখেই জানতে পেরে গেছি। বস, যদি রোহিত ছুরি দিয়ে আঘাত করত তাহলে ওই ছুরির আঘাতটা এইরকম হতো, টেরামেকা, সোজা হতো না। তাছাড়া জেলে আমি দেখেছিলাম রোহিতের হাতটা এভাবে কাঁপছে। কিন্তু স্যার, রোহিত তো নিজেই বলছে ও মেঘাকে মেরেছে। হ্যাঁ, এই কথাটা ঠিকই দয়া, কিন্তু রোহিত, আবার একটু ভালো করে মনে করে দেখো আর বলো ঠিক কি হয়েছিল সেই রাতে। স্যার, ওই রাতে আমি আর মেঘা রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ি ফিরছিলাম। দু মিনিটে আসছি। কাম সুন। Yep. আর যখন আমার চোখ খুললো স্যার, তখন মেঘা মরে গেছে। হয়তো আমাদের ঝগড়া হয়েছিল আর আমি ওকে মেরে দিয়েছিলাম। হয়তো ঝগড়া হয়েছিল মানে? তুমি জানো না কি হয়েছিল? আচ্ছা, তোমাদের দুজন ছাড়া আর কেউ ছিল ওখানে? না স্যার, আর কেউ ছিল না ওখানে। আর স্যার প্লিজ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি স্যার, আমায় ওই লকআপে আর ফেরত পাঠাবেন না স্যার, প্লিজ। ওখানে প্রচুর মশা স্যার, প্রচুর মশা কামড়ায় স্যার, প্লিজ স্যার। এক মিনিট রোহিত, তুমি একটা কথা বলো তো, এই যে তোমার হাত কাঁপে, তুমি কি 24 ঘন্টা ধরেই নেশায় ডুবে থাকো? হ্যাঁ, সেই কারণেই এর হাতটা কাঁপে। মেডিকেল টার্মে একে ডিটি, ডেলেরিয়াম টেমান্স বলে।
অতিরিক্ত মদ্যপান করলে এটা হয়েই থাকে। কারণ যতক্ষণ না এ কোনো নেশা, কোনো ইনটক্সিকেশন না পাচ্ছে, এদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এরা এক ধরনের হ্যালুসিনেশনের মধ্যে থাকে, যেটা আছে সেটা দেখতে পায় না, যেটা নেই সেটাই দেখতে পায়, সেটাই ভাবতে থাকে। হ্যাঁ, সবটাই এদের মাথায় ঘোরে। রোহিত, একটা কথা বলো, যখন তুমি মেঘার লাশ দেখেছিলে তখন তুমি কি করেছো? স্যার স্যার আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, আর এই জন্য স্যার আমি আমার 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 বেস্ট ফ্রেন্ড বরুণকে কল করেছিলাম স্যার। বরুণ, বরুণ প্লিজ তুই বাড়ি চলে আয় ভাই। ভাই আমি একটা খুব বাজে কাজ করে ফেলেছি ভাই, অনেক বড় প্রবলেম হয়ে গেছে ভাই। প্লিজ 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 তুই এক্ষুনি বাড়ি চলে আয় ভাই। ভাই আমি আমি কিছু শুনতে চাই না ভাই, তুই 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 এক্ষুনি বাড়ি চলে আয় ভাই, এক্ষুনি বাড়ি চলে আয়। মেঘার ডেড বডিটাকে ও নিজের কনস্ট্রাকশন সাইটে ফেলে দিয়ে আসে আর ছুরিটাকে পাশের নদীতে ফেলে দেয়। আচ্ছা, বরুণ মেঘাকে কি চিনতো? খুব ভালো করে চিনতো স্যার। ইনফ্যাক্ট আমি বরুণের মাধ্যমে মেঘাকে চিনেছিলাম স্যার। ওই তো মেঘাকে পার্টিতে নিয়ে এসেছিল স্যার। হোয়াট? স্যার, 1 মিনিট এদিকে আসবেন একটু। স্যার দেখুন, এই ছুরির ওপরে এরকম ফিঙ্গারপ্রিন্টসের দাগ রয়েছে। এটা থেকে একদম পরিষ্কার যে মার্ডারার এই ছুরিটাকে বেশ শক্ত করে ধরে রেখেছিল। ওর গ্রিপ খুব মজবুত ছিল। আচ্ছা, এই ফিঙ্গারপ্রিন্টস কারোর সঙ্গে ম্যাচ করছে? হ্যাঁ, বরুণের সাথে। বরুণের সঙ্গে? স্যার এটাও তো হতে পারে যে বরুণ যখন নদীতে এই ছুরিটা ফেলতে গেছিল তখনই ওর আঙুলের ছাপ এই ছুরির ওপর চলে এসেছিল। হতেই পারে। স্যার এই রোহিতের একটাও ফিঙ্গারপ্রিন্ট নেই এতে? হ্যাঁ, পাওয়া গেছে একটা দুটো, একটা ব্লেডে আর একটা হ্যান্ডেলে, কিন্তু ওগুলো খুব লাইট। অবভিয়াসলি, কারণ রোহিত তো ঠিকমতো ছুরি ধরতেই পারে না। এক্স্যাক্টলি, সেই কারণে বরুণ এই ছুরিটা রোহিতের হাতে দিয়ে দিয়েছিল। কারণ ও চাইছিল যে রোহিতের এরকম মনে হয় যে ওই মেরেছে। কারণ রোহিত তো ছুরি চালাতেই জানে না ঠিক করে, একটু আগেই তো দেখলাম। 1 মিনিট। আচ্ছা রোহিত, একটা কাজ করো, এই ছুরিটা নিয়ে ওই ড্যামিটার উপর আরেকবার আঘাত করো। আরে না না, ছেড়ে দাও। দেখো, ছুরি যেভাবে ও ধরতে চাইছে, গ্রিপ দেখো, ওর হাত তো কাঁপছে। ক্লিয়ার ফিঙ্গারপ্রিন্ট পাওয়াই যাবে না। এটার তো একটাই মানে দাঁড়ায় যে বরুণ রোহিতকে ফাঁসিয়ে দিয়েছে। হতেই পারে না স্যার, বরুণ বরুণ আমার বেস্ট ফ্রেন্ড স্যার। কতবার ও আমাকে কত প্রবলেম থেকে বার করেছে। ও স্যার এরকমটা করতেই পারে না স্যার। তা ঠিক বলেছো, আমাদের কাছে বরুণের বিরুদ্ধে কোনো সলিড এভিডেন্স নেই। আচ্ছা রোহিত, আমরা চাই যে তুমি অ্যাডিকশন থেকে এবার বেরিয়ে এসো, ভালো হয়ে ওঠো। রিহ্যাবিলিটি সেন্টারে যাবে, আমরা তোমাকে পাঠাবো, কি বলো? ফেডরিক, পঙ্কজ, ওকে নিয়ে যাও। এই নাও তোমার ঘড়ি, তোমার বাড়িতে পেয়েছিলাম। এটা এটা তো আমার ঘড়ি নয় স্যার। কি? এটা তো বরুণের ঘড়ি। বরুণের ঘড়ি? বস, এই জন্যই আমি বলেছিলাম যে রোহিত খুনি হতে পারে না। স্যার, বরুণকে ওর ঘড়িটা ফেরত দিয়ে আসি? হ্যাঁ চলো, আর গিয়ে এটাও বলে আসি যে ওর খারাপ সময় শুরু হতে চলেছে। স্যার আপনি অনেক সাহায্য করলেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, গ্রেট জব মিস্টার চাড্ডা। 1 মিনিট উকিল বাবু, এত তাড়া কিসে রেখে নিয়ে যাওয়ার জন্য? কি বলুন, তোমাকেও এখানে পোকামাকড় কামড়াচ্ছে নাকি? হি ইজ দ্য ফ্রি ম্যান স্যার, এই যে ওর বেল অর্ডার। না উকিল বাবু, বরুণ কোথাও যাবে না। খুনির কখনো বেল পাওয়া যায় না। বরুণ একজন খুনি। কি বলছেন স্যার এসব আপনি? কি প্রমাণ আছে আপনার কাছে? একটা প্রমাণ নয়, তিনটে প্রমাণ আছে। 3টে প্রমাণ। নাম্বার 1, ওই অস্ত্র, ওই ছুরি যেটা দিয়ে মেঘাকে খুন করা হয়। নাম্বার 2, ওই ছুরির ওপর পাওয়া যায় বরুণের ফিঙ্গারপ্রিন্ট। আর নাম্বার 3 এই ঘড়ি। কি বলুন, এটা তোমারই ঘড়ি তো, তাই না? উকিল বাবু, এই ঘড়িটা বিশেষ ধরনের ঘড়ি। হাত থেকে খোলার 15 মিনিট পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। যখন আমরা এই ঘড়িটা পাই তখন ওই ঘড়িতে 2:20 বেজেছিল। মেঘাকে খুন করা হয় 2টোর সময়।
দুটোর আশেপাশে। আর খুন করার সময় ঘড়িটা বরুণের হাত থেকে ওখানে পড়ে যায় আর 15 মিনিট পরে বন্ধ হয়ে যায়। তখন ঘড়িতে বেজেছিল 2:20। তোমার কি মনে হয়েছিল ছুরিটা জলে ফেলে দিলে ফিঙ্গারপ্রিন্ট মুছে যাবে? ছুরিতে আমরা তোমার আর রোহিতের দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। আর তাছাড়া তুমি আমাদের নিজেই বলেছিলে যে মেঘার বডিটাকে তুমি কোথায় লুকিয়েছো। আর ভেবেছিলে সিআইডি লোকেরা খুব খুশি হবে যদি আমি নিজেই বলি মেঘার বডিটাকে ওখানে লুকিয়ে রেখেছিলাম। কেউ কোনো সন্দেহ করবে না, তাই না? কিন্তু তুমি দুটো ভুল করেছো। এক, ছুরি থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলোনি। দ্বিতীয়, এই ঘড়িটা যা ওর বাড়িতে রেখে এসেছিলে। বলো, মেঘাকে তুমি কেন খুন করলে? আমি আর মেঘা খুব ভালো বন্ধু ছিলাম। আমার মেঘাকে ভালো লাগতো, ওকে অনেক দিন ভালোবাসতাম, কিন্তু ওর আমার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। সেদিন রাতে রোহিত বাড়িতে একটা পার্টি দিচ্ছিল, আমি মেঘাকেও ইনভাইট করি। মেঘা এসেও ছিল। আমার মনে হয় যে মেঘা আমার প্রতি ইন্টারেস্টেড। আজ সুযোগ পেলে আমি ওকে কনভিন্স করতে পারবো। কিন্তু সে রাতে পার্টিতে সব উল্টোপাল্টা হয়ে গেল স্যার। মেঘা রোহিতের দিকে অ্যাট্রাক্টেড হয়ে গেছিল। দুজনে ওই রাতে খুব ভালো বন্ধু হয়ে যায়, কিন্তু আমার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না স্যার। মেঘা ওই রোহিতের প্রতি ইন্টারেস্টেড ছিল। আর সেটা তুমি সহ্য করতে পারোনি। হ্যাঁ, আমি সহ্য করতে পারলাম না। আমি রোহিতকে বোঝানোর চেষ্টা করলাম ওর থেকে সরে যেতে, কিন্তু আমার কথা শুনলো না স্যার। আমি তো এটাই বুঝি না স্যার, ও যা চায় তাই পেয়ে যায়। একে অপরের সাথে ফ্লার্ট করছিল। মেঘা ভালোই ছিল, এমনকি রোহিত ওকে ডেটেও নিয়ে যেতে শুরু করে। আমার এখনো মনে আছে রেস্টুরেন্টে কি হয়েছিল। কি গো? আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তখন তো আমার মনে হচ্ছিল যে আমি ওদের দুজনকে মেরে ফেলি। আর তুমি মেঘাকে মেরেই ফেললে আর ফাঁসিয়ে দিলে রোহিতকে। হ্যাঁ, দুজনের সাথে তোমার হিসেব নিকেশ মিটিয়ে ফেললে। তুমি খুব ভালো করে জানতে যে রোহিত খুব সহজেই ফেঁসে যাবে। এক তো ড্রিঙ্কিং এর সমস্যা, আর দ্বিতীয় ওর রাগ। আর এমনিতে ও ড্রিঙ্ক করার পরে অনেক কিছু ভুলেও যেত। আর তুমি ওর ওই অবস্থারই সুযোগ নিয়েছো। হ্যাঁ, ওই রাতে আমি গিয়েছিলাম ওর বাড়ি। লেটস গো। ইয়েস। এটা রোহিতের ফেভারিট ব্র্যান্ড। রোহিত তাড়াতাড়ি এসো। কামিং বেবি, জাস্ট 2 minutes. তোমার খেলার খুব ইচ্ছে ছিল না? সো লেটস প্লে। দিস ইজ ইয়োর ফার্স্ট কিস। Come on, Rohit. This is a glass. Come on, Rohit. It's a nice. দিস ইজ দ্য লাস্ট কিস, অ্যান্ড দেন গেম ওভার। কোনো ধারালো জিনিস এটা। I love you, Megha. আমি জেনে শুনে আপনাদের হেল্প করি। আমি জানি আমি ফেঁসে যাব। আমি জানতাম যে আমি সাজাও পাবো,
কিন্তু আমি আমার উকিলের সাথে কথা বলেছিলাম, ও আমাকে ছাড়িয়েও আনতো। আর তুমি সেখান থেকে নির্দ্বিধায় বেরিয়ে গেলে। তুমি জানতে যখনই রোহিত ঘুম থেকে উঠবে আর ও মেঘার লাশটাকে দেখবে আর ওর মনে হবে যে ওই খুনটা করেছে, তাই তো? তখন সবার প্রথমে ও কি করবে? নিজের বিশেষ বন্ধুকে, নিজের বেস্ট ফ্রেন্ডকে, বরুণকে ও ডাকবে। বেস্ট ফ্রেন্ড এভাবে ঠকায় না স্যার। রোহিত তোমাকে ঠকায়নি, তুমি রোহিতকে ঠকিয়েছো। মেঘা তোমাকে পছন্দই করতো না। আর এই ব্যাপারটা তুমি অ্যাকসেপ্ট করতে পারোনি, সেই কারণে মেঘাকে মেরে দিয়েছো। আর সমস্ত অভিযোগ নিজের বন্ধু রোহিতের উপর চাপিয়ে দিলে। বরুণ, সত্য কখনো চাপা থাকে না, সেটা সামনে এগিয়ে আসে।